This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। দফায় দফায় তপ্ত হলো গুলশান কলোনি। সন্ধ্যের পর মাঝরাতে ফের বোমাবাজি। মাঝরাতে একের পর এক কাউন্সিলর অনুগামীদের বাড়িতে বোমা। এখনো চলছে বোমার সুতলি। মাঝরাতে ঘণ্টাখানেক ধরে বোমাবাজির অভিযোগ উঠে আসছে। দেখুন একবার সেই পরিস্থিতি, সেই সময়কার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন আপনারা সুশান্তর অনুগামীদের বাড়িতে কিভাবে বোমাবাজি হয়েছে, সেই ছবিগুলো আপনাদের দেখাচ্ছি। তৃণমূলের মূলত দুই গোষ্ঠীর কোন্দলে এলাকায় এই উত্তেজনা বলে দাবি বিরোধীদের। সন্ধ্যাবেলা অটো স্ট্যান্ডে পর গুলি চলে। মিনি ফিরোজ এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ উঠে আসে। তৃণমূলের এক বিধায়কের ঘনিষ্ঠ এই মিনি ফিরোজ বলেই দাবি বিরোধীদের। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি সেই মুহূর্তের, অর্থাৎ যে মুহূর্তে বোমাবাজি হয়েছে সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। এখনো পর্যন্ত বোমার সুতলি জ্বলছে। মাঝরাতে ঘণ্টাখানেক ধরে, প্রায় 1 ঘন্টা ধরে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। মূলত তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে এলাকায় উত্তেজনা বলে দাবি বিরোধীদের। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় যে বোমাবাজি হয়েছে সেই বোমাবাজির ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ সামনে এসেছে ইতিমধ্যেই, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এবারে আপনাদেরকে দেখাচ্ছি সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ, যখন ভর সন্ধ্যায় পর গুলি চালানো হয় সেই মুহূর্তের হারহিম করা সিসিটিভি ফুটেজ দেখুন এই মুহূর্তে। দফায় দফায় উত্তপ্ত গুলশান কলোনি। একদিকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি, দুটো ফুটেজই সিসিটিভি ফুটেজ, এবং দেখতে পাচ্ছেন একদিকে কিভাবে হাতে বন্দুক নিয়ে কার্যত দাপাদাপি সেই ছবি দেখাচ্ছি, এবং অপরদিকে বোমা মারা হয়েছে সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখনো পর্যন্ত চলছে এই বোমা সুতলি, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই গুলশান কলোনি দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে। তৃণমূলের দুই গোষ্ঠীর গোষ্ঠীকন্দলের ফলেই নাকি এই ঘটনা, অন্তত এমনটাই দাবি বিরোধীদের। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, কিভাবে একের পর এক বোমা ফাটছে, সেই আওয়াজ শোনাচ্ছে, সেই শব্দ শোনা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ঘটনার মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে এই গুলশান কলোনি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, এই গুলশান কলোনি তো শান্ত হওয়ার কোনো কথাই নয়, এখানে যেন দফায় দফায় আরো বেশি উত্তেজনা বাড়ছে। দেখো পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু আগামী দিন যদি এখানে খুনোখুনির ঘটনা ঘটে সেটাও কিন্তু অবাক করার মতো কিছু থাকবে না। যেভাবে, যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন, যেভাবে গতকাল রাতে বন্দুক নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি, প্রকাশ্য সন্ধ্যায় গুলি চালানো হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের হুমকি দিয়ে যাওয়া হয়েছে, এটা সন্ধ্যার চিত্র। রাত বাড়তে, রাত 3:30 থেকে 4টে, সোয়া 4টে পর্যন্ত এলো পাথারি বোমাবাজি করা হয় বিভিন্ন গুলশানগড়ের বিভিন্ন অংশ জুড়ে, এবং স্থানীয় বাসিন্দাদের রাতের অন্ধকারে রীতিমতো হুমকি দেওয়া হয়। স্বাভাবিকভাবেই গোটা ঘটনা ঘিরে কিন্তু গুলশান কলোনি রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে, এবং ঘটনার পর গতকাল রাত অব্দি পুলিশ ছিল। পুলিশের থাকা অবস্থাতে কিভাবে বোমা পড়লো সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা। তাহলে নিরাপত্তা কোথায়? পুলিশ যখন টহল দিচ্ছে তারপরে পড়ছে বোমা। সব মিলে কিন্তু পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। গুলশান কলোনি কাণ্ড, কিন্তু গুলশান কলোনির নাম অত্যন্ত চর্চার সঙ্গে উঠে আসে যখন কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল, এবং তারপর থেকে গুলশান কলোনি একের পর এক উদ্বেগের জায়গায় পরিস্থিতি পৌঁছায়, বারবার করে গোষ্ঠীদ্বন্দ্বে পৌঁছেছে। এবারও সেই গোষ্ঠীদ্বন্দ্বই হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা এবং বিরোধীরা, এবং এই দ্বন্দ্ব যে বিধানসভা ভোটের আগে আরো রক্তারক্তি, বড়সড় রক্তারক্তির পর্যায়ে যাবে তা নিঃসন্দেহে বলা চলে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মিনি ফিরোজ এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ। গতকাল মিনি ফিরোজ নিজের স্পটে না থাকলেও তার দলবল এসে গুলি চালিয়েছিল বলে দাবি স্থানীয়দের, এবং এই মিনি ফিরোজ তার তৃণমূলের এক বিধায়কের অত্যন্ত অনুগত এবং এলাকা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে, যেটা বাধা দেয় কাউন্সিলরের অনুগামীরা। কেন কাউন্সিলরের অনুগামীদের একচ্ছত্র আধিপত্যই গুলশান কলোনি এলাকায়। সব মিলিয়ে সিন্ডিকেট, বিমান ব্যবসায়ী লড়াই যেমন রয়েছে, তেমনি আধিপত্য বিস্তারের লড়াইও রয়েছে, এবং সব মিলিয়ে গুলশান কলোনি যে কোনোভাবেই নিজের জায়গা থেকে সরে আসেনি, একই রকম রয়ে গিয়েছে, তা কিন্তু গতকালের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঘটনায় প্রমাণ করে দিল। ধন্যবাদ তোমাকে সায়ন্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। গুলশান কলোনি দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে, কখনো প্রকাশ্যে বন্দুক নিয়ে বন্দুকে পরপর গুলি, আবার কখনো মাঝরাত পর্যন্ত বোমাবাজি। কি চলছে এখানে? আইন শৃঙ্খলা নিয়ে তো আবারও প্রশ্ন উঠছে রাজ্যের। ওখানে বাংলাদেশ পুলিশকে ডাকতে হবে, ওখানে তো ইন্ডিয়ান পুলিশ দিয়ে হবে না, কলকাতা পুলিশ দিয়ে হবে না। হ্যাঁ, গুলশান কলোনি মানে এটা রোহিঙ্গা কলোনি, বাংলাদেশি কলোনি, অনুপ্রবেশকারীদের। 3000 ভোটার আছে, 2 লক্ষ বাসিন্দা।
হ্যাঁ, এদেরকেই প্রথম রিপোর্ট করা উচিত। হ্যাঁ, এখানকার কাউন্সিলর একবার গুলি খেতে খেতে বেঁচে গেছিল, তবু তার লজ্জা নেই। হ্যাঁ, কারণ তার কাছে পয়সাটা প্রাণের থেকে মূল্যবান। এদের আর কি বলতে হবে? এই রাজ্যে আমি বলছি, এই যে পাড়ায় পাড়ায় সমাধান হচ্ছে না, এই পাড়ায় পাড়ায় একটাই সমাধান, নিজের পাড়া থেকে তৃণমূলটাকে তাড়ান, কালীঘাট থেকে মমতাকে ভাগান, এছাড়া আর কোনো সমাধান নেই। এরকম গুলশান কলোনি আরো প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক জেলায় 2-4টে করে তৈরি হয়ে আছে। এই গুলশান কলোনি যতদিন থাকবে জানবেন সেটা আপনার কাছে গোদের ওপর বীজ পড়া হয়ে থাকবে। এ আপনাকে মাঝে মাঝেই যন্ত্রণা দেবে, মাঝে মাঝেই আপনাকে বিপদে ফেলবে। এদের একটাই রাস্তা আছে, এদের যারা এখানে অনুপ্রবেশকারী আছে, পুরো বেআইনি জগৎটা, পুরো বেআইনি জগৎ। আমি বললাম 3 লাখ মানুষ আছে ওখানে, সেখানে 2 লাখ মানুষ আছে, 3000 ভোটার। এটা কেমন করে সম্ভব? আমি অনুরোধ করব আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাতে ইমিডিয়েট এই জায়গায় স্পেশাল ড্রাইভ করা হয়। ধন্যবাদ আপনাকে। টেলিফোন লাইনে বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে, আপনাকে ধন্যবাদ। একটার পর একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, গুলশান কলোনির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিভাবে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। কখনো প্রকাশ্য রাস্তায় বন্দুক হাতে দাপাদাপি, আবার কখনো মধ্যরাত পর্যন্ত চলল বোমাবাজি। প্রত্যেকটা ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে, হারহিম করা সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন আপনারা, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে এই গুলশান কলোনি। দুটো ছবি দেখাচ্ছি, একদিকে প্রকাশ্য রাস্তায় হাতে বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি, সেই ছবি দেখতে পাচ্ছেন, আর অপরদিকে আরো একটি ছবি দেখুন, মধ্যরাত পর্যন্ত ব্যাপক বোমাবাজি হয়েছে। এতটাই বোমাবাজি হয়েছে যে এখনো পর্যন্ত সেখানে বোমার সুতলি, সেই বোমার সুতলিতে নাকি আগুন রয়েছে এখনো পর্যন্ত, অন্তত এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। মাঝরাতে একের পর এক কাউন্সিলর অনুগামীদের বাড়িতে বোমা, এখনো পর্যন্ত জ্বলছে বোমার সুতলি। মাঝরাতে ঘণ্টাখানেক ধরে বোমাবাজির অভিযোগ। তৃণমূলের 2 গোষ্ঠীর কোন্দলে এলাকায় উত্তেজনা বলে দাবি বিরোধীদের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, মূলত যেমনটা বিরোধীদের অভিযোগ যে তৃণমূলের নাকি 2 গোষ্ঠীর কোন্দলে এই এলাকায় উত্তেজনা। একদমই, দেখো এই ঘটনা কিন্তু নতুন নয়। গুলশান কলোনি গত ইলেকশনের আগেও বারবার করে কসবার বিধায়ক জাভেদ খানের অনুগামীদের সঙ্গে কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের মাঝে মধ্যেই লড়াই লেগেছে এবং তাতে উত্তপ্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, এমনকি গুলিবিদ্ধ হওয়ারও অভিযোগ এসছে একের পর এক। স্বাভাবিকভাবেই গুলশান কলোনি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল গত বিধানসভা ভোটের আগে থেকে, যখন দেখা যায় সুশান্ত ঘোষ এবং জাভেদ খানের মধ্যে সমঝোতা হয়েছে এবং পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু ফের গুলশান কলোনি চর্চায় চলে আসে যখন সুশান্ত ঘোষের উপর গুলি চালানোর ঘটনা ঘটে, এবং তারপর থেকে কিন্তু পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায়নি। একের পর এক ঘটনা ঘটছে, কখনো মারপিট, কখনো অটো স্ট্যান্ড দখলের, কখনো এলাকার ভেড়ি দখল। শান্ত, তোমাকে একবার থামাবো। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত TV9 বাংলায়। গুলশান কলোনির ছবি আমরা লাগাতার দেখাচ্ছি, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেখানে এক হাতে বন্দুক নিয়ে ছোটাছুটি করছেন, এবং অপরদিকে আরো একটি ছবি দেখা যাচ্ছে যেখানে মধ্যরাত পর্যন্ত প্রায় বোমাবাজি হয়েছে। পুলিশ প্রশাসন এখানে দলীয় কোনো বিষয় নেই, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। যে বা যারা এই কাজগুলো করছে কোনো কাউকে ছাড় দেওয়া হবে না, পুলিশ নিরপেক্ষভাবে এখানে ব্যবস্থা নেবে। তার সঙ্গে তন্ময়বাবু, আপনাকে একটু বিরত করবো, প্রশ্ন হচ্ছে কতক্ষণ পর পুলিশ ব্যবস্থা নেবে? এই ঘটনাগুলোর পর অনেকটা সময় পার হয়ে গিয়েছে। নিশ্চিতভাবে তারা তাদের মতন খোঁজ খবর নিশ্চয়ই নিয়েছেন ইতিমধ্যেই, সেটা তারা বলতে পারবেন। পুলিশের পক্ষ থেকে হয়তো বিবৃতিও দেওয়া হবে, এবং দলীয় স্তরে আমরা খোঁজ নিচ্ছি যাতে দলীয়ভাবে পুরো জায়গায় শান্তি ফিরিয়ে আনা যায়, এবং এই ধরনের যারা দুষ্কৃতী কাজ করছে তাদের দলে কোনো জায়গা নেই। তারা ক্ষমতার ছাতার তলায় থেকে সবসময়তেই এই ধরনের কাজকর্ম করার চেষ্টা করেন। সে যারাই ক্ষমতায় থাকুন তাদের কাছে থেকে এই কাজগুলো করার চেষ্টা করেন। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। আমি আবারও চলে যাবো সায়ন্তর কাছে। সায়ন্ত, কিছুক্ষণ আগে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ তিনি বলছেন যে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, কিন্তু প্রশ্ন হলো আর কতটা সময় লাগবে পুলিশ প্রশাসনের এই ব্যবস্থাটা নিতে? দেখো, গুলশান কলোনি থেকে আনন্দপুর থানার ডিস্টেন্স অনেকটাই। আনন্দপুর থানার যে পরিমাণ লোকবল থাকার কথা সে তা নেই। যখন এলাকায় পৌঁছাচ্ছে তখন দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছে। আনন্দপুর থানার পুলিশের পক্ষে সম্ভব হচ্ছে না গুলশান কলোনির মতো একটা বিরাট বড় এলাকাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার বা পুরো এলাকায় টহল দেবার, আর এই সুযোগ পাচ্ছে কিন্তু দুষ্কৃতীরা, যে কারণে কিন্তু পুলিশের টহলের মধ্যেই রাত 3:30 থেকে 4:30 পর্যন্ত ব্যাপকভাবে বোমাবাজি হয়েছে। এবং সেটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে পুলিশ যদি থাকে, পুলিশের নিয়ন্ত্রণ
আইন শৃঙ্খলা বলে যদি কিছু থাকে তাহলে বোমাবাজি হচ্ছে কি করে? এই এলাকার যেটা নিয়ন্ত্রণের পরিস্থিতি কিছু আনার চেষ্টা হচ্ছে গুলশান কলোনির মতো এলাকা, সেখানে এই বোমাবাজি গুলি চললো প্রকাশ ভর সন্ধ্যায় এবং তাতে বেশনকে মারধরও করা হলো, রক্তাক্ত করা হলো। সব মিলিয়ে একটা তো প্রশ্ন থাকছেই আইন শৃঙ্খলা এবং গুলশান কলোনি যেটা কিন্তু মূলত আমরা সুশান্ত ঘোষ ঘটনার পর দেখা গিয়েছিল যে প্রায় 2 লক্ষ মানুষ থাকে কিন্তু ভোটার মাত্র 2758 জন। অর্থাৎ এই বিরাট বড় গুলশান কলোনি যে কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, তার সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে, তার ছবি কিন্তু গতকাল সন্ধ্যে থেকে রাত পর্যন্ত দেখাই যাচ্ছে। এবং এই মানুষগুলো অনুপ্রবেশ যারা এসে বাইরে থেকে থাকছে তাদের না কোনো ভোটার কার্ড না কিছু, সব মিলিয়ে আর আগামী দিন আরো পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় পৌঁছবে বলে মনে করছে বিভিন্ন মহল। একেবারে ধন্যবাদ সায়ন্ত। साजिद मारा है, क्या के लिए मारा था आपको? कोई बात ही नहीं, हम तो 3 बजे घर से खाना खा के निकले, गेट में गोरू मर्जेसी ढाले अपना गली का कॉर्नर पे लोग 10-15 लड़का रॉड लेकर खड़ा था।